নমস্কার বন্ধুরা, আমি আমার ইউটিউব চ্যানেল কখনো সখনোতে আজকে আবার চলে এসেছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আমার রেসিপি থেকে ঝুলি থেকে আজকে আরেকটা রেসিপি নিয়ে এসে গেছি। সেটা হচ্ছে দেখাবো আপনাদেরকে আজকে মূলোর শাক কি করে আমি রান্না করি সেটাই দেখাবো। তো মূলোর শাকের জন্য আমি এখানে নিয়েছি বেগুন, কেটে নিয়েছি এরকম পিস পিস করে। আর এখানে নিয়েছি মূলোগুলোকে দেখুন এরকম করে পিস পিস করে কেটে নিয়েছি, একটু পাতলা পাতলা করে। আর এখানে নিয়েছি আলু, এই আলুগুলোকেও এরকম পাতলা পাতলা করে একটু কেটেছি। আচ্ছা, এর জন্য যা মশলা লাগবে সেটা হচ্ছে এখানে আছে আদা বাটা, এখানে হলুদ গুঁড়ো, লবণ, চিনি, আর এখানে 7-8 কোয়া মতো কি বলে রসুনটাকে আমি একটু থেতো করে নিয়েছি। আচ্ছা, আর নিয়েছি এখানে মূলোর শাকটা আমি সেদ্ধ করে নিয়েছি। আমি মূলোর শাক যখনই রান্না করি আমি কিন্তু তখনই এটা সেদ্ধ করে নিই। সেদ্ধ করে নিলে কি হয়, এর যে একটা খসখসে ভাব থাকে সেই খসখসে ভাবটা চলে যায়, বেশ মোলায়েম হয়, নরম হয়ে যায় খুব। সেই জন্য আমি যখনই রান্না করি তখনই কিন্তু আমি সেদ্ধ করে নিই। আর এখানে নিয়েছি পরিমাণ মতো একটু বড়ি, কলাইয়ের ডালের বড়িটা ভেজে নেব। আর নিয়েছি এখানে ফোড়নে দু টুকরো তেজপাতা, 2 টুকরো শুকনো লঙ্কা, আর একটু পাঁচফোড়ন, ওই 1.5 চামচ মতো পাঁচফোড়ন। তো প্রথমে আমি বড়ি আর এই বেগুনটা ভেজে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। আমি আগে বড়িটা ভেজে নেব। এখন বড়ি ভাজা হয়ে গেছে, বড়িটা আমি তুলে নিচ্ছি। বড়িটা বেশি লাল করে ভাজবেন না, তাহলে কিন্তু কষা হয়ে যাবে, মানে তিতকুটে হয়ে যায়, পোড়া পোড়া হলে তিতকুটে লাগে খেতে। আচ্ছা, এই তেলের মধ্যে এবার আমি বেগুনগুলো দিয়ে দেব। আমি আগে বেগুনগুলো ভেজে নেব। বেগুনের মধ্যে আমি সামান্য একটু নুন, খুব সামান্য নুন দেব, আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটা বেগুনটা আগে ভেজে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি বেগুনটা ভেজে তুলে নিয়েছি। এবার আমি আলু আর মূলোটা ভাজবো। কড়াইয়ে আর একটু তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়নটা, আর দিয়ে দেব এই যে রসুনটা, যেটা রসুন কুচি করে রেখেছিলাম, রসুনটা দিয়ে দিচ্ছি। সরি, কুচি না, থেতো করে রেখেছিলাম, সেই রসুনটা দিয়ে দিলাম এর মধ্যে। এই মূলোর শাকে যদি শুধু রসুন দিয়েই করে থাকেন রান্না ভাজা, তাহলে কিন্তু দারুণ খেতে লাগে। আর আপনারা চাইলে কিন্তু এর সঙ্গে একটু পেঁয়াজও দিতে পারেন। আমি পেঁয়াজটা দিচ্ছি না, আমি শুধু রসুন দিয়ে করব। আর যদি নিরামিষ খেতে চান তাহলে পেঁয়াজ রসুনটা একদমই টোটালি বাদ দিয়ে দেবেন। আপনারা তো মূলোর শাক নিশ্চয়ই খান, অনেকেই খান, কিন্তু এইভাবে কতজন খান জানি না। যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই করে খাবেন, খুব খেতে ভালো লাগে। আর রসুন দিয়ে পেঁয়াজ দিয়েও, পেঁয়াজ বেশি লাগে না, খুব কম পেঁয়াজ লাগবে, অল্প পেঁয়াজ দেবেন, তাতে কিন্তু খেতে ভালো লাগে। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, পরিমাণ মতো আর কি, যেমন শাক থাকবে সেরকম পেঁয়াজ দিয়ে দেবেন। এটা একটু হালকা হালকা ভেজে নেব, তারপরে মূলোটা দেব। আপনারা কে কেমন ভাবে রান্না করেন আমি জানি না, তবে মূলোর শাকটা আমি সেদ্ধ করেই রান্না করি। আপনারা চাইলে সেদ্ধ করেও করতে পারেন,
যারা সেদ্ধ করেন না তারা কিন্তু সেদ্ধ করেও দেখতে পারেন। আর সেদ্ধ না করলে কি হয়, গ্যাসটাও পড়ে আর অনেক সময়ও লাগে মূলো শাক একটু সেদ্ধ হতে। সেই জন্য আমি কুকারে এতে সিটি দিয়ে নিয়েছি, 4-5টা সিটি দিয়ে নিয়েছি, কিচ্ছু হয় না, খুব নরম হয়ে যায়, খুব ভালো হয়, একদম নরম হয়ে যায় শাকটা। এবার আমি এর মধ্যে মূলোটা দিয়ে দিচ্ছি। মূলোটা দিয়ে একটু ভেজে নেব, আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু নুন দিয়ে দিচ্ছি, এবার একটু নাড়াচাড়া করে নিই ভালো করে, দিয়ে ঢাকা দিয়ে দেব। সেদ্ধ হতে হবে এটা, কেননা শাকটা সেদ্ধ হয়ে গেছে, মূলো আর আলুটা সেদ্ধ হবে। দেখুন বন্ধুরা, আমি এখন ঢাকাটা খুলে দিচ্ছি, আর দেখুন এতে বেশ সেদ্ধ হয়ে গেছে। এই যে আলুগুলো তো সেদ্ধ হয়েছে, মূলোগুলো সেদ্ধ হয়ে গেছে, মানে 90% সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি এই 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর এবার আমি আঁচটাও বাড়িয়ে দিলাম। এবার আমি এই মূলো শাকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি বেগুন, যে বেগুনটা আমি ভেজে রেখেছিলাম সেই বেগুন ভাজাটা দিয়ে দিলাম। এবার আমি মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম নুন, দিয়ে দিচ্ছি চিনি, আর দেবো এই আদা বাটা। এই আদাটা আমি শেষে দিলাম এই কারণেই, কেননা এর একটা হালকা গন্ধও থাকবে, খেতেও ভালো লাগবে, সেই জন্য দিয়ে শেষে দিলাম। নতুন বন্ধু যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, তার পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই আমার ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে, আপনারা আগেই দেখতে পাবেন। আর নতুন এবং পুরনো উভয় বন্ধুদেরকে বলছি, আজকের এই রেসিপিটা আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু লাইক করতে একদম ভুলবেন না, আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে এই রেসিপিটা দেখতে পায়, সকলের কাছে যাতে পৌঁছে যায়, তার জন্য কি করতে হবে, প্রচুর প্রচুর পরিমাণে একটু শেয়ার করে দেবেন প্লিজ। আর কেমন লেগেছে আজকের রেসিপিটা আপনাদের সেটা জানাতে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লাগলো, আর আপনারাও কিভাবে রান্না করে থাকেন সেটাও কমেন্টে জানিয়ে দেবেন, তাহলে আমিও চেষ্টা করবো আপনাদের মতো আবার রান্না করতে। আর নতুন বন্ধুদেরকেই বারবার বলছি, অবশ্যই কিন্তু আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকুন, আমার পরিবারের একজন সদস্য হয়ে যান, আমার বন্ধু হয়ে যান, তাহলে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার আমি এর মধ্যে বড়িটা দিয়ে দেব। এই বড়িগুলো ভেজে দেখুন একটু গুঁড়ো করে নিয়েছি, এই বড়িটা আমি দিয়ে দিচ্ছি। এইভাবে অবশ্যই একবার করে খেয়ে দেখবেন, যারা করেন না এইভাবে কোনোদিন করে খাননি তাদেরকে বলছি অবশ্যই কিন্তু একবার করে খেয়ে দেখুন, সেটা কিন্তু খুব ভালো লাগে। সব একই রকম রান্না থেকে একটু নতুনত্ব ভালো লাগবেই নিশ্চয়ই, দেখবেন খেতে কিন্তু বেশ ভালো লাগে, খেয়ে দেখুন, আমি বলছি ঠিক ভালো লাগবে খেতে। আমি এবার এটা মিনিট 5-7 জন্য আবার আমি ঢাকা দিয়ে দেবো। আমি মিনিট 5 জন্য ঢাকা দিয়ে দিলাম, 5 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দেবো।
এই দেখুন বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিচ্ছি। আমি গ্যাসটা বাড়িয়ে দিলাম, কমানো ছিল। দেখুন এটা হয়ে গেছে, সব সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন আলু তো সেদ্ধ হয়ে গেছে, এই যে মূলোগুলো সেদ্ধ হয়ে গেছে, এই যে মূলোগুলো সেদ্ধ হয়ে গেছে। আর বেগুন তো হবেই, বেগুন ভাজতে ভাজতেই হয়ে যায়। আর শাক তো সেদ্ধ করায়। এটা আমি নেড়ে চেড়ে নিলাম। এই শাকটা দিয়েই জানেন তো 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর লাগে খেতে, খুব ভালো লাগে খেতে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর এটা নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি। তাহলে আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা জানাতে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধু যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর একবার হলেও এই রেসিপিটা করে একবার খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাহলে আবার আমি নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের কাছে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই।